নমস্কার বন্ধুরা, রমা শর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি আজ, তোমরা তো সকলেই জানো ছট পূজা চলে এসেছে, কাছেই ছট পূজা। ছট পূজা আসলে সকলেরই ঠেকুয়া খেতে মনে পড়ে, খেতে ইচ্ছে করে। তা আমিও ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য ঠেকুয়া সরঞ্জাম নিয়ে বসে গেছি। বন্ধুরা চলো তোমাদের সাথে ঠেকুয়াটা শেয়ার করি। আমি আজ একটু ঠেকুয়া বানাবো, তবে এটা কিন্তু পুজোর জন্য না, এটা আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে বাটি মেপে আমি 1 বাটি আটা দিয়েছি। আটা ময়দা দিয়ে বানাই ঠেকুয়াটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে 1 বাটি ময়দা, ওই একই বাটি কিন্তু মাপটা বাটি হিসাবে রাখতে হবে। এখানে 1 বাটি সুজি, সেম, মানে 1 বাটি আটা 1 বাটি ময়দা, একদম সেম সেম দিতে হবে। ঠিক আছে, তো চলো এখানে কী কী দিচ্ছি, একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর আমার এই ভিডিওটা কেমন লাগে সেটাও বলবে। এখানে মৌরি দিয়ে দিচ্ছি, মৌরিটা একটু হাতে ঘষে নিয়ে, একটু বেশি করে, ঠেকুয়াতে না মৌরিটা একটু বেশি দিলে এবারটা ভালো আসে, ঠেকুয়া ঠেকুয়া গন্ধটা চলে আসে। তো এখানে মৌরি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুড়, এটা গুড়ের গুঁড়ো। তো আমি এটা গুড় দিয়ে ব্যবহার করব, যেহেতু আমি চিনি ব্যবহার করছি না। তোমরা চাইলে চিনিটাই ব্যবহার করো। তো আমার সুগারের পেশেন্ট আছে যেহেতু, আমি চিনি আর মিশ্রি দিচ্ছি এখানে। মিশ্রির গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, সামান্য একটু মিষ্টি দিব, আর গুড়টা একটু বেশি পরিমাণে। ঠেকুয়াতে মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা। অবশ্য সত্যি কথা বলতে ঠেকুয়াতে চিনি দিয়েই ভালো লাগে, কিন্তু কী করব, দুঃখের বিষয়, আমাদের চিনিটা চলবে না। তো যাই হোক, তো আমি এটা ভালো শুকনো শুকনোতে একটু মেখে নিচ্ছি। ভালো করে মাখার পর এটাকে ময়ান দিতে হবে। তো চলো আমি আগে মেখে নিলাম। এখন দিচ্ছি দেখো নারকেল, এমনি নারকেলটাকে আমি কুচি কুচি কেটে ঘি দিয়ে ভেজে নিয়েছি মচমচা করে। তো তোমরা চাইলে শুকনো নারকেলটাকেও কুচিয়ে দিতে পারো। এখানে চেনা বাদাম আছে, এটাও আমি তেলে ভেজে হাফ ভাঙ্গা করে নিয়েছি। বাদামের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, মুখে পড়লে ভালো লাগে ঠেকুয়াতে। আবারও মেখে নিচ্ছি, বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। এইবার দেব মায়াম। তো দেখো এখানে দেব আমি ঘি, তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো। তা আমি ঘি আর তেল দুটোই মিশিয়ে করব, ভালো হয় তাহলে খেতে। এটা আমি যেহেতু অল্প পরিমাণে করছি, তো সেই জন্য একটু ঘি দিয়ে করি, একটু ভালো লাগবে। তো আমি ঘি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি দেখো এখানে সয়াবিন তেল একটু পরিমাণ মতন, ময়ামে যেটুক লাগে আন্দাজ করে আমি দেব। ঠিক আছে, তো চলো এবার ময়ামটাকে মেখে নিচ্ছি। ভালো করে ময়ামটা নিতে হবে, মাখতে হবে, তাহলেই আমার এই ঠেকুয়া খাস্তা হবে, বিস্কিটের মতন মুচমুচে হবে। আমি সেই ধরনের ঠেকুয়া বানাবো। তো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইভাবে ময়াম হলো কিনা দেখো, মুঠি করে নিয়ে হাত দিয়ে চাপা দিলে দেখো ঝুরঝুরে হয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে। ঠিক আছে, আর বেশি ময়াম দিতে হবে না। এখন দেখো এখানে নিয়েছি দুধ, আর দুধটাকে গরম করাই আছে, একদম ঠান্ডা, সাথে কিন্তু একটু জল মিশিয়ে নিয়েছি। আর হাতের তালুতে দুধ নিয়ে একবারে ঢেলে দিলে হবে না বন্ধুরা, এটা লুচির মতন মাখলে হবে না, এটা শক্ত শক্ত করতে হবে ঠেকুয়াটাকে। তাই হাতের তালুতে নিয়ে নিয়ে অল্প অল্প করে এইভাবে তোমার যতটা লাগে ওইভাবে মাখতে হবে। ঠিক আছে, তো চলো, এটা বেশি ময়াম মাখার দরকার নেই। সব করে এই দেখো এরকম করে শক্ত শক্ত করে মাখতে হবে। বাদামগুলো অনেকগুলো ঝরে ঝরে পড়েও যাবে, কিছুটা বাদাম হাতের সাহায্যে তোমরা ঠেকুয়ার ভিতরে চেপে চেপে ঢুকিয়ে দিবে, আর বাকিটা পড়ে গেলে কোনো ব্যাপার নয়। তো চলো এটা মেখে নিয়ে আমি একটা লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে লেচি করে নেব, ঠেকুয়া আন্দাজ, তোমাদের আন্দাজ মতন। আর একটা, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যে যেখান থেকে দেখে থাকো আমার চ্যানেলে জয়েন হয়ে যাও, একটা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও। স্কিপ করো না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে আমি সাজ নিয়েছি, তো সাজ ছাড়াও হয়। তো এখানে 3টা রকমের সাজ আছে, একটার মধ্যে 3টে, আমি কিন্তু এখানে 4টাও বানাতে পারি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটু সাদা তেল মেখে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন তেলটা মাখার পরে এইভাবে করে আমি দেব,
আগে লম্বা করব, মানে একটা লম্বা আছে আর দুদিকে 2 রকমের ফুল আছে। তো 3টে হলো। তা আমি 3টেকেও 4 রকমের ঠেকুয়া বানাতে পারি। সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। আর যাদের শ্বাস নেই তার জন্যও কোনো ব্যাপার না। এটা হাত দিয়েও করা যায়। আর চামচ দিয়ে কেটে কেটে, এটা আমি এখানে দেখাইনি, কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে ঠেকুয়া বানানো আছে। সেই চ্যানেলে আমার দেওয়া আছে। তো ওই চ্যানেলটার নাম হচ্ছে রমা হ্যান্সেল ব্লগ। সব রকম রেসিপি আছে, চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। দেখো ওটা একরকম হলো, আর এই দেখো এখানে একটা ফুল, এটাও একরকম, দেখেছো কত সুন্দরভাবে উঠে গেল। আর এখন আমি এই সাইডেরটা করে নিচ্ছি। এই দেখো এইভাবে চেপে চেপে বাদামগুলো যখন খুলে আসবে মাঝখানে ঢুকিয়ে দেবে এইভাবে। আবার তেলে দেওয়ার পরে কিছুটা বাদাম বেরিয়ে আসে, ওগুলো তুলে নিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবে, দারুণ লাগে। আমি তো তাই করি, তাই তোমাদের সাথেও সেটাই বলে নিলাম। ঠিক আছে, এটা দেখো হয়ে গেল। এই যে 3 রকমের হয়ে গেল, এখন আমি 4 রকম বানিয়ে দেখাচ্ছি। এই যে নিচে দুটো ফুল রয়েছে, এই মিডিলটায় লম্বা লম্বি করে আমি দিয়ে হাফ হাফ, এদিকে হাফ ফুল উঠবে, ওই দিকে হাফ ফুল উঠবে, হয়ে গেল 4 রকম। এক্সট্রাও পাওয়া যায়, তোমরা অনেক মেলাতেও কিনতে পাবে। আর এটা একেবারে ঠেকুয়া বানানো খুবই কঠিন কাজ নয়, তোমরা দেখতেই পারলে। আর ভাজাটাও দেখতে পারবে, খুব সহজে হয়ে যায়। খেতেও দারুণ টেস্ট, যারা খেয়েছো তারা তো জানোই। তো চলো এবার ভাজার পালা। এগুলো আমি সবকটা করে নিয়ে তারপরে ভাজায় যাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো তোমরা। এই দেখো আমার সব কটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? দেখো কত সুন্দর করে আমি বানিয়েছি। 4 রকমের ঠেকুয়া আছে এখানে, 4 ডিজাইনের আছে, ঠিক আছে? তো চলো এবার ভাজবো। কি করে ভাজে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ভাজার পর কত সুন্দর হয়, আর খেতে তো দারুণ টেস্ট, সেই মুচমুচে, মুখে দিলে মানে কি বলবো। দেখো এখানে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিব ঘি। ঘিটা দিব কারণ আমি একবারই ঘি দিয়ে, যারা আছে তারা ঘি দিয়েও ভাজতে পারো, আর যাদের অসুবিধা হয় তারা তেল দিয়েও ভাজতে পারো, নো প্রবলেম, সবটাই চলে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দেখো এখন একে একে গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দিব। এক গাদা একসাথে দিলে হবে না, যতটা আটে আর কি সেইভাবে দিতে হবে। আর ডুবো তেলে ভাজলে ভালো হয়, তবে আমি ডুবো তেল নিতে পারছি না। বাকি তেলটা রয়ে যাবে, ওটা তো নষ্ট হয়ে যাবে না, সেই জন্য আমি এইভাবেই ভেজে নিচ্ছি। দেখো ভালোই হবে। একদম ঠেকুয়াগুলো দেওয়ার পরে, তেলটা গরম করে নেওয়ার পরে আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে, ঠিক আছে? তবে না হলে ভিতরে কাঁচা রয়ে যাবে, ভালো লাগবে না, ওটা নেতিয়ে যায়। এখন আস্তে আস্তে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এই যে কালার চলে আসছে, একদম ধিমে আছে। পারলে একটু চেপে চেপেও দিতে পারো, তাহলে ভেতরে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আস্তে ধীরে একটু ধৈর্য ধরে তুমি ঠেকুয়াগুলোকে ভেজে নামিয়ে নেবে। দেখো আমি এখানে কিছুটা আমার ভাজাও হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কত সুন্দর কালার হয়েছে, আর দেখতেই বুঝতে পারছো কত ফেটে ফেটে গেছে, খাস্তা হয়েছে। আমি এই কটা ভেজে নিই, তারপরে তুলে তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো কালার, বেশিক্ষণ লাগে না বন্ধুরা। তো ভালো থেকো তোমরা সবাই, আর আশা করি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিব। আর আমি এগুলো তুলে তোমাদের কাছে সার্ভ করছি, তোমরা একটু দেখে নাও। অনেক অনেক ভালোবাসা রইলো। আশা করি নিশ্চয়ই কমেন্ট বক্সে একটু কমেন্ট রাখবে তোমরা, এবং একটা করে লাইক দিয়ে যাবে যাওয়ার সময়। ওকে, তো চলো আমি সবকটা তুলে তোমাদেরকে সব করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফেটে গেছে, দেখছো? এতটাই খাস্তা হয়েছে, মানে ফেটে ফেটে গেছে সব। এই দেখো কিরকম ফেটে গেছে, কি বলো। মাখাটা ঠিক রাখবে, একদম নরম করবে না, নরম করলে কিন্তু খাস্তা হবে না। এই দেখো কত সুন্দর ফেটে ফেটে গেছে, দেখেছো? কালারটা দেখো। তো ভালো থেকো, সুস্থ থাকো তোমরা।
অনেক অনেক ভালোবাসা রইলো। আবারও ভালোবাসা দিলাম তোমাদেরকে। টাটা বাই বাই। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।